Good afternoon, myself Rajitesh Chaudhary. I welcome you to my channel English World Rajitesh Sir. আমি রজতেশ চৌধুরী, আপনারা জানেন 40 বছর ধরে পড়াচ্ছি ইংরাজি। তো চলুন আজকে একটু ন্যারেশন চেঞ্জ সম্বন্ধে কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় প্রথমটা আমি দেখাই, তারপর দেখবেন আমার একটা ছোট্ট ছাত্রী কী সুন্দর করে সে ন্যারেশন চেঞ্জ করে দেখিয়ে দেবে। তো লেটস স্টার্ট। দেখুন, ন্যারেশন চেঞ্জ বাংলায় বলা হয় উক্তি পরিবর্তন। উক্তি পরিবর্তন, একে কখনো কখনো ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ বলা হয়ে থাকে। তো এই ন্যারেশন চেঞ্জ করতে গেলে প্রথমেই আমরা ডাইরেক্ট স্পিচের একটা ন্যারেশনকে দেখে নেব। ডাইরেক্ট, রাজা said, comma, quotation, I am doing my homework. রাজা এটা বলেছে। তো এটা কেন প্রথমেই করলাম দেখাবার জন্য যে এই যে সেড লিখেছি এটাকে আমরা আরভি অর্থাৎ রিপোর্টিং ভার্ব বলবো, আর এটাকে গোটাটাই আরএসপি বলবো, রিপোর্টেড স্পিচ। কেন বললাম? কারণ এটা ছড়ার মাধ্যমে এটাকে শেখাবো। ছড়াটা কেমন না, ছড়াটা দেখে নেওয়া যাক। ছড়াটা খুব সুন্দর। আরভি এর পর দ্যাট দাও, আরভি এর পর দ্যাট দাও। খুব মজা করে লিখেছি, কোটেশন না বলে এটাকে আমরা শিং বলেছি। শিং দুটি খুলে নাও। দেখুন, বাচ্চাদের জন্য করা, বুড়োরাও শিখতে পারবে। শিং দুটি খুলে নাও, অর্থাৎ সেই সময় আমরা কোটেশনটাকে তুলে দেব। আই থাকে, কিন্তু সবসময় থাকবে না, ফার্স্ট লেভেলে আই থাকবে। আইটাকে হিসি করো। আমি সিহি লিখতে পারতাম, মজা করার জন্য হিসি লিখলাম। হি বা শীতে পরিণত করতে হবে, তো হিসি করো। আর অক্সিলারি সম্বন্ধে আমার দেখেছেন, আমরা অক্সিলারি সিস্টেমে পড়াই, সেই অক্সিলারিটার পাস্ট করো। এটা লেখা হলো কেন পাস্ট করো একটু পরেই বলে দিচ্ছি। যেহেতু আমাদের আরভিটা পাস্ট টেন্সে করেছি, আমরা শেষ দিয়ে করিনি। যখন শেষ দিয়ে করব তখন এই পাস্ট করো ছড়াটা থাকবে না। আমরা সেট দিয়ে করেছি, সেই জন্য আমরা অক্সিলারি যা থাকবে সেটার পাস্ট করব। তাহলে এটার উত্তরটা কি হবে না, এটার উত্তরটা হবে ইনডাইরেক্ট। যদি দেখেন তাহলে হবে INDIRECT। ইনডাইরেক্টের ক্ষেত্রে হবে রাজা সেট যেমন আছে রইল। এবার ছড়া শুরু হলো। আরবির পর দ্যাট দাও, আমরা একটা দ্যাট দিলাম। শিং দুটো খুলে নাও, মানে কোনো কোটেশন আর দিলাম না। তারপরে কি করছি না, আইটাকে হিসি করো। আই কাকে বোঝাচ্ছে? রাজা একটি ছেলে, তাই তার জন্য হিলি নিলাম। যদি এটা রানী হতো তাহলে সেটাকে আমরা সি নিতাম। এবার অক্সিলারিটার পাস্ট করো যদি দেখেন, তাহলে অক্সিলারিটার পাস্ট করার ক্ষেত্রে আমরা যেটা করব, তাহলে আমটাকে আমরা ওয়াজে কনভার্ট করলাম। বাকিটা যেমন আছে ডুইং করলাম। এবার মাইটারও পার্সেন্ট চেঞ্জ করতে হবে। আইটাকে হিসি বলা হয়েছে, এই জন্য আমি অনেক সময় মাইটা প্রথম দিকে দিতে চাই না, ডুইং হোমওয়ার্ক বা ডুইং ওয়ার্ক বলে চালাই। তো ওই মাইটাকে দেখিয়ে দিচ্ছি রাজা, সেই জন্য হিজ হোমওয়ার্ক হবে, হিজ হোমওয়ার্ক। তো দেখলেন খুব সহজে কিন্তু আমাদের যে বিগিনিং অফ ন্যারেশন চেঞ্জ সেটা কিন্তু আমরা খুব সহজে শিখিয়ে নিতে পারবো এই ছড়ার সাহায্যে। আরভি হচ্ছে রিপোর্টিং ভার্ব, REPORTIV, এটা আমি লিখে দিচ্ছি। আরভি ইজিক্যাল টু REPORTING, রিপোর্টিং ভার্ব। আর RSP মানে হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো দেখলেন খুব সহজে কিন্তু আমরা এটা শেখাতে পারলাম ন্যারেশন চেঞ্জের বিগিনিং। আমাদের এই বাচ্চাগুলো কিন্তু সবাই ন্যারেশন চেঞ্জ করতে জানে। তো আমি লিখে নিচ্ছি। হ্যালো, আই এম হাফিজা। আমি ন্যারেশন চেঞ্জের একটা ড্রিল করে দেখাবো। ওকে।
গ্রেট গ্রেট, খুব সুন্দর, অসাধারণ। এটা হস্যই হবে, আমি খাই হয় না, আমির সঙ্গে হস্যই, তুমি খাও সে খায়। ঠিক করো, হস্যই দাও। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। ওকে, হাফিজা, তুমি তো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স অর্থাৎ সেট দিয়ে করেছো, এবার রিপোর্টিং ভার্বকে প্রেজেন্ট টেন্স দিয়ে কিছু উদাহরণ করে দেখাও। তার আগে তুমি এটাকে মুছে ফেলো, কুইক মুছে ফেলো। ওকে, স্টার্ট। ফ্যান্টাস্টিক, অসাধারণ, খুব সুন্দর। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 পড়ি। কোন স্কুলে পড়ো? মিউনিসিপাল গার্লস। আচ্ছা আচ্ছা, তো স্কুল তোমাকে এই ভয়েস চেঞ্জ, নেশন চেঞ্জগুলো এগুলো কি শিখিয়ে দিয়েছে? না, কোথায় শিখেছো? এখানে এখানটা কোথায়? রোজিতা স্যারের কাছে। ওকে ওকে ওকে, তোমার বোন কোন ক্লাসে পড়ে? 2। ও কি ভয়েস চেঞ্জ, নেশন চেঞ্জ করতে পারে? হ্যাঁ। মুখস্থ করে বলে না তো, না। বুঝে বুঝে করে। তো তুমি আমাদেরকে নেশন চেঞ্জ করে দেখালে, একটা এরকম নেশন চেঞ্জ করে দেখাও যেখানে রিপোর্টিং ভার্বটাও পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচটাও পাস্ট টেন্স, দুটো এক্সাম্পল করে দেখাও। বাহ, অসাধারণ, ফ্যান্টাস্টিক। তো তুমি ভার্ব টুটা এটা চেঞ্জ করার আগে লিখে নেবে, ঠিক আছে? ভার্ব টু যেটা লিখলে, বা আমরা ওই যে ছাতা দিয়েছি মাথায়, সেডের সঙ্গে ওয়েন্টের আর সেডের সঙ্গে স্যাঙ্গের, যে টেনে এটাকে ছাতার মতো রেখেছি, আমরা ছাতা বলি, ছাতা হলে হ্যাড দিতে হয়। আচ্ছা, তুমি এই হ্যাড গন কেন লিখলে, কিসের জন্য তুমি হ্যাড দিলে একটু বলবে? কারণ এখানে পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্স। তাহলে যেটা আগে হয়েছে সেটাতে হ্যাড দিতে হয়, তাই তো? ভেরি নাইস, ফ্যান্টাস্টিক।